ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকে রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে গুড মর্নিং করছি। তা ব্যাকেই রয়েছি, পরে আসছি তোমাদের সঙ্গে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা একটু কড়া কড়া চা না হলে তো হয় না। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আগে হচ্ছে খেয়ে নিচ্ছি চা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ঝুমি তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছে আর তোমার সঙ্গে বক বক করা শুরু করে দিয়েছে। আমি এদিকে ছিলাম একটু কাজে, তা ওই জন্য আসতে পারিনি। তো চলো এখন তোড়জোড় চলছে সকালে ব্রেকফাস্টে। দুপুরে রান্নার এখনও কিছুটা হয়েছে, যেমন কালকে মোচাটা সিদ্ধ করে চটকে রেখে দিয়েছিলাম, মোচাটা হয়ে রয়েছে, কিন্তু বাদ বাকি সবই করতে হবে। তা চলো ফটাফট হচ্ছে ব্যাক ক্যামেরা তোমাদের দেখিনি ঝুমি কী করছে আর কী হচ্ছে ব্রেকফাস্টে, তাই তো চলো। দেখো এখানে তো আলুর তরকারি হয়ে এখানে আলুর তরকারি হচ্ছে ব্রেকফাস্টে, আর একদিকে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের চা। আর আমি এখানে আটা মাখছি। তা এখন আটাটা মাখবো, এটা হচ্ছে রুটি করবো। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য রুটি করা হবে। তা চলো চটপট করে ফেলি, তারপরে হচ্ছে বাদ বাকি কাজগুলো শুরু করব। চলো। আর রান্নাঘরে ঢুকতে লাগিনি, এসে দেখি ডাইনিং টেবিলের ওপরে ঝুমি রুটি বেলা শুরু করে দিয়েছে। কারণ রান্নাঘরে একটু যে চাপাচাপি হচ্ছে, ও বললো না এখানে ফ্রিলিভাবে যে রুটিটা বেলা যাবে, ওই জন্য রুটি নিয়ে সোজা চলে এসছে, মানে লেচি আর হচ্ছে থালা আর আটা নিয়ে চলে এসছে, এখানেই হচ্ছে বেলবে। আর তো রুটিটা হয়ে গেলেই তারপরে হচ্ছে ও যাবে হচ্ছে ও শেখতে। তো আমি বললাম আমি শেখে দিই, ও বলে না আজকে আমি শেখবো। তো চলো, ও পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। মোটা হয়ে যাবে, বড়ই হচ্ছে তোর জন্য একদম পুরো বড় একটা থালা বানিয়ে দিচ্ছি। তা চলো এদিকে আমার ঝুমি বানালেই ছোটো ছোটো রুটি বানায়। আমার ছোটো রুটি সত্যি খেতে ভালো লাগে, ছোটো ছোটো হবে। লুচিও ছোটো ভালো লাগে, লুচি বড় ভালো লাগে না, আর ওদের সবার বড় ভালো লাগে। এটুকু সাইজের লুচি হবে, খেতে খুব সুন্দর লাগে। তা এখন হচ্ছে রুটি করছি, মাঝখানে দেখলাম ব্রেকফাস্ট করতে দেরি হবে বলে, তা ওদিকে মাঝখানে তোমাদের দেখালাম চা খাবো বলে চা বসিয়ে দেওয়া হয়েছে। তার চা আমাদের সবার খাওয়া গেছে। তা এখন ব্রেকফাস্টে রুটি করছি, আর ঘরের কিচ্ছু হয়নি, ঘরের কাজগুলো আস্তে আস্তে ঘরের কাজগুলো শুরু করছি। এদিকে রান্নাঘরতে কিছুটা কাজ এগিয়ে গেলে ব্যাস, এদিকে কাজগুলো আস্তে আস্তে হয়ে যাবে। চলো, ঝুমি এনে কাজের দায়িত্ব নিয়েছে, বললো যে আমি আজ রুটিটা শিখে দিচ্ছি। এই ভালো, তুই শিখে দিলে ভালো। একদম সকালে ব্রেকফাস্টটা ব্রেকফাস্টটা খেয়ে দেবে, কাজে নামবো। আজকে সোয়াবিনের ঝোল হচ্ছে। তা হচ্ছে আর এইখানে দেখো টমেটো পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর এখানে অলরেডি মশলা দেওয়া হয়ে গেছে। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা অলরেডি দেওয়া হয়ে গেছে, আর এই যে সব। আর এখানে আদা নেওয়া হয়ে গেছে, আর এখানে এটা কি দই। তাই দেখো এখানে দই, আজকে সোয়াবিনের মধ্যে একটুখানি দই দেওয়া হবে। টমেটো পেস্ট আমরা দিই, কিন্তু দইটা আমরা দিই না। তা আজকে সয়াবিনের মধ্যে দইটা দেওয়া হবে। তা এটা দিয়ে আজকে একটুখানি সয়াবিনটা একটুখানি অন্যরকম করে করা হচ্ছে, মাখা মাখা। দেখো মশলাটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে দিয়ে দেওয়া হবে সোয়াবিন। আর এইদিকে দেখো সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। তা আমি এখন মাছকে জল দিতে গিয়ে দেখছি সব বোতল ফাঁকা। তা আমি এখন জল ভরতে বসবো। তাই
চলো। আর এইদিকে তো সসপ্যানটা মেজে দিলাম, দুপুরের ভাত বসানো হবে, তো সসপ্যান আমি এখন মাজছি। আর এখানে বাদবাকি কিছু বাসন বেরিয়ে গেছিলো, আটা মাখা হয়েছিল, সেই বাসনগুলো হাতে হাত মেজে নিলাম। এখানে দেখো আমি ওদিকে করছি, তানি বলো তাহলে আমি এদিকে পুজো বাসনটা মেজে দিই। তাই এদিকে পুজো বাসন মাজছে, পুজো বাসন মাজতে বসেছে। তা চলো পুজো বাসন মাজুক, আর আমিও ওইদিকে যেটুকু কাজ আছে সেটুকু কাজ চটপট করে সেরে নিই। দেখো সয়াবিন আর আলু আগে হয়ে গেছে ভাজা। তা চলো এদিকে সয়াবিন তো বসিয়ে দেওয়া হলো। আমার সয়াবিনের ঝোলটা সত্যি খুব ভালো লাগে। তা অ্যাকচুয়ালি সয়াবিনটা আমাদের সবসময় করা হয় না, আর সয়াবিন ফেভারিটের মধ্যে বলতে পারো হচ্ছে টানি, আমার মাও খায়, কিন্তু বাড়ির বাবা ভাই ওদের সয়াবিন একদম পছন্দ হয়। কিন্তু সয়াবিনটা আজকে একটু অন্যরকম করে করা হচ্ছে যাতে সবাই ভাল লাগে, বাবারও ভাল লাগে, ভাইয়েরও ভাল লাগে। অ্যাকচুয়ালি বাবা ভাই সয়াবিন একদম সয়াবিনের বিরুদ্ধে ওদের পছন্দ হয় না। তা ওই জন্য আজকে দই টমেটো পেস্ট দিয়ে একটু কষা কষা করে সয়াবিনটাকে রান্না করা হচ্ছে। আর এইখানে যে গুঁড়োটা দেওয়া হলো সেটা হচ্ছে 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা, 3টে একেবারে ডাস্ট করা হয়েছে, মিশিয়ে একটা ডাস্ট করে না হয়েছে সেটা দিতে হলো। তা এই হচ্ছে আমাদের সয়াবিন রেডি। আর দেখতে কেমন লাগছে অবশ্য করে বলো, একদম ঝোলটা কিন্তু দারুণ হয়েছে আজকে। আমাদের সয়াবিন রান্না কমপ্লিট হয়ে গেছে, নেমে গেছে, এখন বসে হচ্ছে মোচা। তো অ্যাকচুয়ালি মোচাটা অনেকটাই আনা হয়েছিল, তো আজকেও আবার কিছুটা করা হচ্ছে। তো আজকে ছোলা ভেজাতে ভুলে গেছি, তো আজকে কাঁচা বাদাম দিয়ে হচ্ছে করা হচ্ছে, কাঁচা বাদামটা ভেজে যে মোচায় দেওয়া হবে। তো চলো ফটাফট আগে কাঁচা বাদামটা ভেজে নিই, তারপরে রান্না হচ্ছে মোচা। আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল, সয়াবিনের ঝোল করা হচ্ছে, আর করা হচ্ছে মোচা। তাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলতে পারিনি, তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর বুঝতেই পারছো কি বানিয়েছি, আজ একটু চটপটা খাওয়ার মন হচ্ছিলো, তো ওই জন্য বানিয়ে ফেলাম ফটাফট। এর মধ্যে বেশ কিছু সবজি ছিল, যা ছিল ঘরে, বিনস ছিল না, গাজর ছিল আর টমেটো ছিল, এই দিয়েই হচ্ছে আজকে, আর ম্যাগি মশলা তো আছেই, এই দিয়েই পুরো হচ্ছে ম্যাগিটা বানিয়ে নিলাম। তো চলো সবাইকে দিয়ে দিয়েছি, আর ভাইটা রেখে দিলাম, ভাই এসে খাবে। আর আমরা এখন নিয়ে বসবো, আর সাথে নিয়ে যাবো চা। তো চায় পে চর্চা আর আড্ডা তো হবেই, চায় পে আড্ডা না হলে ভালো লাগে না। চলো এই চলে এসেছি ম্যাগি আর সাথে চা, আর বাবারটা তো দিয়ে এসেছি, ভাইটা তো রেখে এসেছি, তোমার ওদের বললাম। তো চলো এখন বসে গল্প করবো, সারাদিনে কী হয়েছে না হয়েছে, মাঠটা শুনবো, আমাদেরটা শুনবো, এই নিয়ে গল্প গুজব চলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তা চলো টাটা।